মানুষটা কেমনে দেখাবো আমার জন্য? তোর মাথা হেঁট হয়ে যাবে। আমি ফাঁস দিয়ে মরতে যাই। আমারে মাফ করে দিও বাবা। মনে রাখি, আমি মনে রাখি তোমার মুখে একটা কথা শুনতে চাই। তুমি আমারে মাফ করে দিও বাবা। আমি কি তোরে মাফ না কইরা পারি রে মা? আমি যে তোর বাপ। চল এখন বাড়ি যাই, বাড়িতে যাই চল। আমি যাবো না। আমি আর বাবার সাথে ফিরে যাইনি। ঢাকায় আমার এক দূর সম্পর্কের মামার কাছে আশ্রয় নিলাম। ওনারই পরিচিত এক স্কুলের পরিচালকের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। এই সুবাদেই আমার এখানে চাকরি। আমি লেখাপড়া শেষ করে যখন বড় চাকরি নিব, তখন আমার ছেড়ে আসা মা বাবাকে আমি আমার কাছে নিয়ে রাখব। কিন্তু আমি দমব না, আমি থামব না, আমি লড়াই চালিয়ে যাব। আমার জীবনকে তছনছ করে দেওয়া তুষান ও শাস্তি হোক। কি আগুনে জ্বলে তা স্বপ্ন আশা সুখ আহা গো অপমানে তা নত হয় সাবিনার জীবনের গল্পটি দুঃখজনক। তারপরে সময় মতো যদি প্রশাসনের সহযোগিতা না পেত, আরও অনেক কিছু ঘটতে পারত। তবে এই ঘটনার সঠিক বিচার যদি হয়, তবে তা হবে দৃষ্টান্ত। এবার শুনুন পুতুলের গল্প। আহা, ফুলের মতো একটি নিষ্পাপ মেয়ে, সে না পেল আমাদের সমর্থন, না পেল আমাদের ভালোবাসা। সালাম আলাইকুম। সে এক দুঃখের কাহিনী আপা। পুতুল আমার মাইয়া খুব অভিমানী আসছিল। স্কুলে 5-এ পড়তো, খুব চঞ্চল মাইয়া। একদিন পানি আনতে গিয়া মাটির কলসটা ভাঙা ফেলাইল আফা। হাই হাই রে, দেখো আক্কল মাইয়াটার কলসটা ভাঙা ফেলাইলো। এত বড় মাইয়া, দিমু দিমু একটা। আম্মা, আমার ভুল হইছে। যা বাইরো, বাড়িতে বাইরো, আমি তোর মুখ দেখতে চাই না। আমি খুব বকলাম, আমার উপর রাগ কইরা বাড়ির থেকে বাইর হইয়া গেল আফা। পাঁচশিতে একটা মাইটা করছি, তাতে এত মহা ওই যেন এই বাড়ির কেউ না। জামুগা, যেদিকে দু চোখ যায় জামুগা, থাকবো না এই বাড়ি, জায়গা।
এ পুতুল কই যাও? খালি ভয়ে থাকবো না। এ পুতুল আই মে কই যাইবা? নানা বাড়ি। বসো বসো। খাবা? আরে নাও না, যাবা তো নানা বাড়ি, একটু খাও। না, নানা বাড়ি পথ হারাই ফেলাইছি। চিন্তা করো না, আমি আছি। দুইজন মিলা খুঁজালো মনে। নাও খাও। চলো যাই। কই আসো। আসো, এই মেয়ে আসো। আসো। সাবধানে আসো। এই সাবধানে আসো। ধরো ধরো। ধরার আগে ঘরের দিকে এইদিকে বসো ভাই। ওই যাও মাইয়ারা সব লাগালে। তোমার বাড়ি কই? বাউফল। তুমি এখন যাবা কোথায়? নানা বাড়ি। ও নানা বাড়ি কোথায়? 10 মিনিট। খবিরদ্দি একটা বাতি লইয়া আয়। তোমার নানার নাম কি? হোসেন আলী চৌধুরী। হোসেন আলী চৌধুরী। আরে আমি তো তারে চিনি। পুতুলের নানার নাম শুই না আমি তোমার বাড়িতে পৌঁছে তারে চিনতে পারে। নৌকার এক যাত্রী পুতুলরে লগে কইরা বাড়ি নিয়ে যায়। 2 দিন পরে সেই লোক আমগো বাড়ি নিয়ে আসে পুতুলেরে। ততদিনে গ্রামে রইট্টা গেছে, রাজ্জাকের মায়া পলাইছে, খারাপ হয়ে গেছে।
তার বুকে বাঁধা সুখে দাদি মাই কেমন আমার লগে রাগ করে আছে আমি বড় হইয়া মারে মেলা কলসি আইনা দিব দাদি ও দাদি কথা কও না কেন বুকে বাঁধা সুখে দেয়াল জানো শত্রুর সীমানা। এই ক্লাসে ঢোকো, ক্লাসে ঢোকো, এই ক্লাসে ঢোকো, ক্লাসে ঢোক। স্যার আসসালামু আলাইকুম। তুই কেন স্কুলে আসছিস? স্যার আমি লেখাপড়া করব। লেখাপড়া করে তোর আবার লেখাপড়া কি? যা বাড়ি যা। স্যার আমি তো কোনো দোষ করি নাই। দোষ করি না, যা বাড়ি যা। স্যার আমি লেখাপড়া করব। বাড়ি ছাড়া মাইয়া, যা বাইরে। বাড়ি ছাড়া মাইয়া, যা বাইরে। আবার মুখে মুখে কথা, আবার মুখে মুখে কথা, যা বাইরে। এইভাবে এক ঘোরা হইয়া গেল মাইয়াটা, সাথে সাথে আমরাও। মানুষ দেখলে পুতুল ভয়ে কাঁপতে থাকে, যেই কথা শুনে সেই কথাই কয়। 1 বছর পর মাইয়াটা পাগল হয়ে গেল। ঢাকায় আমার এক আত্মীয় আছিল, তার সাহায্যে মায়াটারে এইখানে নিয়ে আসছি। আজ 1 মাস হইল। পুতুল রে, পুতুল রে, পুতুল তোমার লাগে আম লই আইছি। তোমার লাগি আম লই আইছি। পুতুল তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? অপমানে তার নত হয় মুখ, আহা কোন অপরাধে তার নত হয় মুখ, কি আগুনে জ্বলে তার স্বপ্ন আশা সুখ, আহা কোন অপমানে তার নত হয় মুখ। পুতুল আমি তোরে আর বকুম না। তার বুকে বাঁধা সুখের দেয়াল জানো শত্রুর সীমানা। বুকে বাঁধা সুখের দেয়াল জানো শত্রুর সীমানা। ও তার চোখের তারায় সুনীল আকাশ তবু উড়তে ফিরতে মানা। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন পুতুল ভালো নেই। আর পুতুলের এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের বিচার হয়তো আমাদের এই আদালতে কোনোদিনই হবে না। তবুও আসুন, আরেকজন পুতুলের এই অবস্থা যেন না হয়, সেজন্য আমাদের বিচারবোধ এবং বিবেককে জাগ্রত করি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা হিসাবে সারা বিশ্বে নিরাপদ, আইনসম্মত ও মানবিক অভিবাসন নিয়ে 1951 সাল থেকে কাজ করে আসছে। মানব পাচার প্রতিরোধ, পাচার হওয়া মানুষকে ফিরিয়ে আনা এবং তাদের পুনর্বাসন ও আইনি সহায়তা দিতে কাজ করছে IOM। এই লক্ষ্যে IOM বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগকে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে। সরকার, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের সহযোগিতায় IOM তার কার্যক্রম পরিচালনা করছে।
আমাদের দেশ থেকে প্রতিদিন অসংখ্য নারী ও শিশু পাচারের ঘটনা ঘটে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে পাচারকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। পাচারের শিকার ভুক্তভোগীদের দূরে ঠেলে দেয়া নয়, কাছে টেনে নিতে হবে। সবার সচেতনতা রোধ করবে নারী ও শিশু পাচার। আমার নাম নন্দিনী শিমু, আমি লেখাপড়া করি। এই নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে আশা। এই নাটক দেখে যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে তাহলে চুপচাপ বসে থাকবেন না, আমাদের মতো আশা যদি এগিয়ে আসুন। আমার নাম মেহবুবা মাহমুদ চাঁদনী, আমি একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। আমার অভিনীত সাবিনা চরিত্র যদি আপনাদের মনের মধ্যে সামান্যটুকু নাড়া দিয়ে থাকে, আপনারা সবাই নারী ও শিশু পাচারের বিরুদ্ধে সোচ্চার এবং সচেতন। আমার নাম সাজু মেহেদি, আমি এই নাটকে সবচেয়ে ঘৃণিত চরিত্র আকাশের চরিত্র অভিনয় করেছি। আমার অভিনয় তখনই সার্থক হবে যখন এই সমস্ত সত্যি সত্যি আকাশদের বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার হবেন। আমার নাম রোকেয়া প্রাচী, এই নাটকে আমি আশার মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি বিশ্বাস করি এই নাটকের শিল্পী, কলা কুশলী, নির্মাতা আমরা সবাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের জায়গায় দাঁড়িয়ে কাজটি করেছি। আমাদের সবার কষ্ট তখনই সার্থক হবে যদি আপনারা সবাই এই নারী ও শিশু পাচারের বিরুদ্ধে সোচ্চার হন। আমার নাম ইতি, আমি লেখাপড়া করি এবং অভিনয় করি। আমি এই নাটকে পুতুলের চরিত্র করেছি। আপনারা দেখলেন পুতুলের কোনোই দোষ নেই, তবুও পুতুল লেখাপড়া করতে পারলো না। আপনাদের যদি নাটক ভালো লেগে থাকে, পুতুলের দুঃখ বুঝেন, তাহলে আপনারা সবাই পুতুলদের দিকে এগিয়ে আসুন। মাথা তুলুন, এগিয়ে আসুন সবাই। আজ জাগে নত মুখ বিশ্বাসে, ভালোবাসায় আলো আশ্বাসে। জাগে নত মুখ বিশ্বাসে, ভালোবাসায় আলো আশ্বাসে। চোখের তারায় স্বপ্ন সুদিন, বিপুল বিজয় উচ্ছ্বাসে। বিপুল বিজয়, বিপুল বিজয়, বিপুল বিজয় উচ্ছ্বাসে। জাগো জাগাও সহস্র প্রাণ, জাগো জাগাও সহস্র প্রাণ। মুছে যান প্রাণে যত অপমান, মুছে যান প্রাণে যত অপমান। জাগো জাগাও সহস্র প্রাণ, মুছে যান প্রাণে যত অপমান। দুনিয়াকে প্রাণের প্রাচীর হাতে হাতে রেখে ভালোবেসে, এসো গড়ে দুনিয়াকে প্রাণের প্রাচীর হাতে হাতে রেখে ভালোবেসে। হাতে হাতে রেখে ভালোবেসে, হাতে হাতে